সুমির ছেলের অন্নপ্রাশনে আমি কি গিফট দিয়েছি সেটা অনেকেই জানতে চাইছো। তো দেখো, আমার সোনা পাপাকে কিন্তু আমি একটা পায়ের রূপোর মল দিয়েছিলাম। মানে সুমির ছেলের অন্নপ্রাশনে গেছে টিয়া বৌদি, সেখানে কি গিফট দিচ্ছে? বলছি বৌদি, রূপানাতে কিছু তো একটু সোনার জিনিস দিতে পারতা, সোশ্যাল মিডিয়াতে এত টাকা ইনকাম করো, বলছি একটা বাচ্চাকে দিতে এত হিমশিম খাচ্ছ কেন? তাহলে বলছি সোশ্যাল মিডিয়ার টাকাগুলো কোথায় যাচ্ছে? বলছি একটা বাচ্চাকে গিফট করছো, তাহলে হয়তো ভালো জিনিসটা দিতে পারো, পায়ের তোড়া দিচ্ছে। আরে বলছি একটা ভালো জিনিস দিতে পারো ভাই, সোশ্যাল মিডিয়াতে এত টাকা ইনকাম করে তারপরেও দেখো একটা বাচ্চাকে রূপা দিয়ে গিফট করছে। আরে বলছি একটুখানি সোনা কি উঠলো না এই বাচ্চাটার জন্য? ইউটিউবার, তোমরা ইউটিউবারের নামে কলঙ্ক। ইউটিউবার খালি টাকা চেনে আর কিচ্ছু চেনে না, মানুষের মন জয় করতে পারে না। একটা বালা দিচ্ছে বাচ্চাকে, একটা মানে রূপার জিনিস। কি বলবো, একটুখানি সোনা দিতে, আর বিশেষ করে তোমার নামটা এখান থেকে এখানে হয়ে যেত। আমি কি তাহলে খুব অহংকারী যে একটা বাচ্চা ছেলেকে কোলে নিলাম না, সে আমার দিকে আসলে কি বলতো ভাই, সোশ্যাল মিডিয়াতে পয়সা কামাতে না খুব চোদন লাগে। বিশ্বাস করো, যারা যারা ছোট ক্রিয়েটার তারা এখন টের পাচ্ছে যে কাকে বলে চোদন। কারণ পয়সার খেলা, সোশ্যাল মিডিয়া হচ্ছে পয়সার খেলা। কেউ যদি ভেবে থাকে সোশ্যাল মিডিয়াতে টাকা কামায় সারা জীবন চালাবো, তাহলে তুমি ভুল ভাবছো। ব্যাকগ্রাউন্ডে যদি সাপোর্ট না থাকে, এটা হচ্ছে বাস্তব কথা। আর এরা যেখান থেকে উঠে আসছে, আমার মনে হয় না যে এদের ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট ছিল। মানে নিজের কষ্টটা, স্ট্রাগলটা বুঝছে, তার জন্য আজকে টাকা বাঁচায় চলছে। ঠিক বললাম তো? কমেন্ট করে এখন তোমরাই বলো, আর সাবস্ক্রাইব করে পাশে দেখো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর ইউটিউব চ্যানেল নষ্ট চ্যানেল 750 কে, সেখানে ফুল রোজ ভিডিও আসছে অন্যরকম। যাও যায় দেখে আসো, সাবস্ক্রাইব করে আসো। দেখা হচ্ছে ওই চ্যানেলে।